এখন 9:45 বাজে, নিচে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। অনেক আগেই উঠে গেছিলাম, ওই ওখানে হট স্প্রিংটা আছে, নিচে গিয়ে দেখাচ্ছি এই তলায়। এখানে হট স্প্রিংয়ে চান করবো বলে ওয়েট করছিলাম, বাট প্রচুর লাইন ছিল, তাই বালতি করে ওখান থেকে জল নিয়ে আমাদের বাথরুমে, হোটেলের বাথরুমে চান করে নিয়েছি। আর এই হচ্ছে ভিউ, আর এইটা হচ্ছে আমাদের রেডি। এটা হচ্ছে আমাদের ছোট্ট রুম ছিল, কিউট কোজি, 2200 টাকা। জুতো পড়ছে, আমি লাগেজগুলো নিচে নিয়ে গেলাম, এবার ফাইনাল চেক করে নিস। আর এটা হচ্ছে ওয়াশরুম, এই বালতি করে নিয়ে এসেছিলাম হট স্প্রিংয়ের জল, আর এখানেই চান করে নিয়েছি। অলমোস্ট প্যাকিং ডান। এরপরে ওদের দুজনের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার সাথে ব্রেকফাস্ট করতে বাকি আছে। আমি একেবারে লাগেজ নিচে নিয়ে গিয়ে ব্রেকফাস্ট করে লোড করে বেরিয়ে যাব। এখানে আমার গাড়িটা পার্ক আছে, এখান থেকে এটা হচ্ছে গেস্ট হাউসটা। তো মন্দির আছে, সকালে পুজো হচ্ছিল। আর এটা হচ্ছে হট স্প্রিং, আর জাস্ট এখানে হচ্ছে এটা আমাদের হোমস্টে। এখানে ঘর বানানো আছে, এখানে হট স্প্রিংয়ে লোকেরা চান করে। আমাদের গেস্ট হাউসের নাম হচ্ছে জোপটা। এখানে রেস্টুরেন্টও আছে, গেস্ট হাউস আছে, এই নামেই আছে। এটা হচ্ছে কিচেন। খুব সুন্দর ভিউ। এইটা হচ্ছে এই দূরে এটা হচ্ছে ইন্দাস রিভার। এটা এই আবার হেঁটে হেঁটে যাচ্ছে ইন্দাস রিভারের কাছে। আমি কাল রাত্রে গেছিলাম, ফুল মুন ছিল কালকে, তো অনেক অসাধারণ সিনিক বিউটি। 2-5 মিনিট 10 মিনিট বসেছিলাম, এনজয় করছিলাম ভিউটাকে, বাট ভিডিও করতে পারিনি কারণ একটুও লাগছিল না। বাট কিছু পিকচার তুলেছি, পিকচারগুলো দেখতে পাবে। অসাধারণ লাগছিল কালকে, পুরো ফুল মুন ছিল, আর এসব পাহাড়টা চাঁদের আলো পুরো চকচক চকচক করছিল। আলাদাই একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। এখানকার নামকিন চায়, হালকা হালকা পিঙ্ক কালারের, লাগাট স্পেশাল। আমাদের সব লোডিং ডান। হ্যাঁ, 4 লাখ হয়ে গেছে নাকি রে? আমাদের সব লোডিং ডান, লাগেজ এবার বেরোচ্ছি। খুব সুন্দর স্টে ছিল এটা। বাই বাই চুমথাং, আবার পরে দেখা হবে। এরপর আমরা লেহ কিংবা কার্গিলের দিকে এগোই। একটু দাঁড়ালাম টয়লেট ব্রেকের জন্য, আর এই ভিউটা দেখো, অসাধারণ লাগছে। আর এখান থেকে ইন্দাস রিভার যাচ্ছে, এখানে আমার গাড়িটা। এখানে 5-10 মিনিট দাঁড়িয়ে আবার বেরিয়ে যাবো এখান থেকে। লে আর মনে হচ্ছে 40 কিলোমিটার ক্রস করে গেছি, প্রায় 2 কিলোমিটার আগে পৌঁছেছিল। আর এইদিকে লে, আমি জানি না কতটা নদীর আওয়াজ ক্যাপচার করছে ফোন, বাট খুব সুন্দর শুনতে লাগছে। পুরো জায়গাটা শান্ত, শুধু 1-2 গাড়ি হাইওয়ে দিয়ে পাস করছে, বাকি সব শান্ত। শোনো শুধু, আস্তে একটা থার 5 ডোর দেখলাম, দেখতে গাড়িটাকে। প্রথমবার এই ট্রাকের পেছনে দেখলাম নো হর্ন। এতদিন দেখে আসতাম যে প্রত্যেকটা গাড়ির পেছনে লেখা থাকতো হর্ন প্লিজ, এই গাড়ির পেছনে লেখা আছে নো হর্ন, ওয়েট ফর সাইড। আলাদাই অ্যাটিটিউড আছে ড্রাইভারটা। সামনে কোনটা দিয়ে উঠবি দেখ, আগে জিজ্ঞাসা করি, উঠতে হবে, ওটা দিয়ে গিয়ে পিছন দিয়ে বোধহয় রাস্তা जिज्ञासा करी से करेंगे सबका स्वागत। भैया वो ठीक से मॉनेस्ट्री का जाएंगे, एंट्री कहाँ से? मॉनेस्ट्री जाएंगे गुम्पा, यहाँ से वहाँ पर गाड़ी रख सकते हैं, गाड़ी रख सकते हैं।
ওটার আগে ঢুকতে হতো রে। এইটা কি? নো জায়গা বিজি নো জায়গা ট্রাক দাঁড় করে দিচ্ছে ভাই হাত দেখিয়ে এরা। এসে গেছি। এটা পার্কিং। ওরা পার্কিং নিচে পার্কিং নিচে নিচে হাত দিয়ে টিকিট কাউন্টার আছে। कैसा 50 টাকা করে পার হেড। এনে যে ছবিটা কোনটা? বানিয়েছেন ফিক্সেড মনেস্ট্রি মানে ডান দিকে ডান দিকে ইনি তো? হ্যাঁ ইয়েস। ইনি হচ্ছেন ঝাংজেম শেরাব সাংপো। ওকে। এখানে উঠতেই হাঁপিয়ে গেছি। হ্যালো। স্কুল আছে এই দেখ। কথা লেখা আছে কোথায়? ওইদিকে যাও টেম্পলে। তো এই তো এখান দিয়ে। হ্যাঁ টেম্পল ছিল। ভাই এখান থেকে ভিউ দেখ। ভিউটা দেখ। লঙ্ঘন করছে বলে আমি চিনতে পারছি না। আসিস না আরে এসছে ভাই এইটুকু উঠতেই হাঁপিয়ে গেছি। আন্টি জীবনের সব জল শুকিয়ে গেছে। এখানে আবার জল পাওয়া যায় কিন্তু চলছে না। Yamantaka, the destroyer of death. Central. Crocodile, snake, pig, মাঝখানে represents anger, desire আর ignorance. পুরোটা বালি দিয়ে তৈরি, পুরোটা। এই জিনিসগুলো তখন বাজাচ্ছিল, একটা বড় বাঁশির মতন দেখতে। এগুলো লে মার্কেটেও বিক্রি হচ্ছিল, তখন বুঝতে পারিনি কি কাজে লাগে, বাট এখন থেকে বুঝতে পারছি। আমাদের ঠিকসে মনেস্ট্রি দেখা শেষ হয়ে গেছে। এখানে রেস্টুরেন্টে ঢুকেছিলাম লাঞ্চ করার জন্য, বাট অনেক টাইম লাগাতো, তাই একটা লিমকার ক্যান কিনে খেতে খেতে নিচে গিয়ে দেখছি কোনো রেস্টুরেন্টে লাঞ্চ করবো। প্রচুর খিদে পেয়েছে, সেই সকালে ডিম পাউটি খেয়ে বেরিয়েছিলাম। ভেজ थुप्पा फर्स्ट टाइम ट्राई করছি ভেজ थुप्पा। चिकन का ही नहीं हो रहा है, चिकन वो इसलिए मोनेस्ट्री में आज पूजा हो रहा था क्या? नहीं, आज हमारा धर्म डे ना, डे पूजा का डे। इसीलिए पूजा हो रहा था मोनेस्ट्री में, ठीक से मोनेस्ट्री में। पूजा तो आज ही लास्ट डे है ना पूजा का? लास्ट डे महीने में 3 बार रहता है ना, जैसे कि हाँ करना होता है महीने में 2-3 बार पूजा का डे होता है। मोती में अच्छा आज 17। ओके ओके ওকে, লাঞ্চ ডান। সবই ভেজ খেলাম, কারণ এখানে পুরো লাদাখে কোথাও চিকেন পাওয়া যাবে না, নন ভেজই পাওয়া যাবে না, বাট ডিম পাওয়া যাচ্ছিল।
কারণ ওদের মাসে 3 বার ওরা ফুল ভেজ খায়, তো চিকেন নন ভেজ অ্যালাউ তো নেই। থারে টেস্ট ড্রাইভ নেওয়া হচ্ছে, এটা আবার লাদাখে এলেতে। ऑटोमेटिक है ना? ओके ओके। हाँ जी, गियर वगैरह खुद चेंज होगा। आप सीधा चलिए, यहाँ से चलिए नीचे उधर। लेफ्ट। ओके। एंड इसका ऑन रोड प्राइस कितना बोले? 25। अराउंड 25 तक जाएगा। अराउंड 25 तक जाएगा। স্মুথ আছে। এসে এসে থার্ড টেস্ট ড্রাইভ নেওয়া হয়ে গেছে, গাড়ি এবার ঢুকছে আবার শোরুমে। এই আমাদের গাড়ি লাগানো, আর এই হচ্ছে লের মাহিন্দ্রার আউটলেট। হেভি স্মুথ গাড়ি। কিরম লাগলো রিয়াকশন দাও। থারের 4x4 এর একটা টেস্ট ড্রাইভ নিলাম, এই টপ মডেল। এখানে দাম তো 25 লাখ বলছে, আমাদের ওখানে এরকমই হবে, 60-70 হাজার টাকা তো তফাৎই হবে। বুঝতে এখন একটুখানি আমার গাড়িটা একটু চেক আপ করাতে যাচ্ছি ওয়ার্কশপে, এই লেফট হ্যান্ড সাইডে আছে, চেক আপ করিয়ে বেরিয়ে যাব। সঙ্গম পয়েন্টে এসে দাঁড়ালাম, যাওয়ার সময় মিস করে গেছিলাম। এটা হচ্ছে ইন্দাস আর এটা হচ্ছে জান্সকা, দুটো মিলিয়ে কি নদী হচ্ছে ভাই? আচ্ছা, দুটো মিলিয়ে ইন্দাস হচ্ছে। খুব ঠান্ডা, ওয়েদার তো খারাপ হচ্ছে, মনে হচ্ছে যে বৃষ্টি হবে। আর এখানে বৃষ্টি মানে যাকে এখানে একটু রেস্ট নেওয়ার জন্য, একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম। অনেকক্ষণ ধরে মনটা চা চা করছিল। এখন কোথায় এক্স্যাক্টলি আছে জানি না, বাট লে থেকে প্রায় 30-40 কিলোমিটার তো এসেই গেছে। আর দেখি আজকে কোথায় হল্ট নেই। ট্রাস থাকার তো ইচ্ছা ছিল, বাট গাড়ির চেক আপের জন্য একটু দেরি হয়ে গেল। রক্সে টেস্ট ড্রাইভ নিচ্ছিলাম, তো ট্রাস তো আজকে যেতে পারবো না। দেখি আশেপাশে লামাইরু কিংবা কার্গিলে থেকে যেতে পারি। শরীর তো ভালোই আছে, কার্গিল কিংবা ট্রাস পর্যন্ত টেনে দিতে পারবো, কিন্তু 11টা বেজে যাবে। ওইখানে কোনো খাবার দাবার কিছুই পাওয়া যাবে না, তারপর আবার অফ সিজন, তো ওইটা একটুখানি চাপে আছি। তো দেখি এখানে চা খেতে খেতে লোকালের সাথে কথা বলি, কি জানায় দেখি, তারপর ডিসাইড করব। আমরা ডিসাইড করলাম লামাইরুতে থেকে যাব। এখান থেকে আর কার্গিল কিংবা দ্রাস গেলাম না, কাল সকালবেলা এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট শ্রীনগর টার্গেট আমাদের। তো দ্রাসে থাকলেও শ্রীনগরই যেতাম, এই জন্যে লামাইরুতে থাকলেও শ্রীনগরই যাব। কিন্তু এত রাত্রিবেলা ড্রাইভ করাটা উচিত মনে করলাম না, তাই এখানে আমরা একটা ভালো হোমস্টে পেলাম। কাল সকালে দেখাচ্ছি, খুব রিজনেবল, মানে 1000 টাকায় 3 জনে থাকতে দিয়েছে, আর 200 টাকা করে পার হেড খাবার দাবার, তো খুবই রিজনেবল ব্যাপারটা। তো এখানে ডিসাইড করলাম একদম, ওইটা হচ্ছে হাইরোডের সামনে। একটু হাওয়া বইছে, বাট আজকে তো ফুল মুন, কালকে ছিল, আজকেও মোটামুটি চাঁদ, পুরো চাঁদ আকাশে আছে, আর খুব সুন্দর লাগছে। চাঁদের আলো যখন পাহাড়ের উপর পড়ছে, পাহাড়টা অস্বাভাবিকভাবে চকচক চকচক করছে, মানে কীভাবে ডেসক্রাইব করবো, ক্যামেরাতে তো উঠবেই না, অত ভালো ক্যামেরা তো আমার নয়, ফোন ক্যামেরাতে তো আর ওই উঠবে না, কিন্তু খুব সুন্দর লাগছে ব্যাপারটা। তো এখন 8টা বাজে, এদিকেই বললাম ডিনারের ব্যবস্থা করতে, 200 টাকা করে পার হেড নিল। দেখি কেমন, ভালোই বানাবে। আর আমি এখানে বসে আছি, ওখানে গাড়িটা পার্ক করেছি, ওরা ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়ে আমরা এখানে বসে নয় আড্ডা মারবো, আর নয় ওরা ঠান্ডার জন্যে বেরোবে কি বেরোবে না সেটা নিয়ে একটা চাপে আছি। বা ঠিক আছে, আমি একা এখানে বসে এখন এটা এনজয় করছি। রুটি, চাল, শাকের সবজি আর ডালটা হচ্ছে
খুব সুন্দর হসপিটালিটি। ভালো লাগছে? খুব ভালো। হাতটায় ফিল করতে পারছি না, ঠান্ডা আছে খুব বেশি, কিন্তু গলা দিয়ে যখন নামছে ভালো লাগছে। নাইস। রুটিতে আবার বাটার দিয়েছে।